এই গরমে নিজের শরীরকে ঠান্ডা রাখার জন্যে আজকে রান্নায় ছিল গন্ধরাজ পান্তা। কি করে বানালাম আসুন দেখিয়ে দিই। আগের দিনের বেঁচে যাওয়া ভাতগুলোর মধ্যে জল ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন ভাতগুলো কি সুন্দর আছে, একটা ভাতও নষ্ট হয়নি। তাই আজকে এই ভাতগুলো দিয়েই বানিয়ে নেব গন্ধরাজ পান্তা ভাত। সাথে লেগেছিল 2-4টে রসুন কোয়া, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। গ্যাসের ওভেন জ্বেলে তার মধ্যে কড়াই চাপিয়ে সামান্য সর্ষে তেল দিয়ে তার মধ্যে গোটা 4 রসুন কোয়া, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচ একদম কমিয়ে দেব যাতে রসুন কোয়া গুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার মিক্সিং জারে আগে থেকে ভিজিয়ে রাখা পান্তা ভাতগুলোকে দিয়ে দিব, সাথে সামান্য জলও দেব। তারপর দেব ভেজে রাখা রসুন আর লঙ্কা, সাথে কড়াইয়ে যে তেলটা বেঁচেছিল সেই তেলটাও দেব। এবার দেব সামান্য জল। ভাতটা আমার হালকা মতো পেস্ট করে নিয়েছি, এই দেখুন কেমন হয়েছে। এবার আমি একটা বয়েলের মধ্যে নামিয়ে রেখে দেব ভাতটাকে। এবার গাছ থেকে তুলে আনা কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা ভাতের মধ্যে দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব, যাতে গন্ধরাজ লেবুর পাতার সেন্টটা ভাতের মধ্যে চলে আসে। এরপর কয়েক ফোঁটা লেবুর রস ভাতের মধ্যে ছড়িয়ে দেব, আন্দাজ মতো নুন দেব, বাস রেডি আমার গন্ধরাজ পান্তা। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন গন্ধরাজ পান্তা, খেতেও যেমন সুস্বাদু লাগে আর শরীরও ঠান্ডা থাকে। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।